জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই ঘুরিয়ে ফিরিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, এটাই সত্য এবং এটাই সময়ের সেরা সিদ্ধান্ত। সরাসরি বলবে না। এই মুহূর্তে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্তের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। দুই দলের নেতাদের ভয়েস এক, দুই দলের নেতাদের সুর এক ও অভিন্ন। আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে আপনি যেভাবেই জানার চেষ্টা করেন বিভিন্ন বিষয়ে তাদের স্ট্যান্স, সংস্কার বা সংস্কারের ভিতরেরও নানান পয়েন্ট জামাত চরমনে এক। নির্বাচন কখন হবে, জুলাই সনদের প্রয়োজনীয়তা কেমন হবে, ইসলামপন্থীদের ভয়েস মৌলিকভাবে এক। আর ইসলামপন্থীদের প্রতিনিধিত্বকারী দল হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর বাইরে কেউ নেই। এর বাইরে যারা আছে তারা ধান্দাবাজ। সব ইসলামপন্থীরা এখন এক পয়েন্টে আসছে। ফরমাল কোনো জোট হয়নি, কিন্তু মৌলিকভাবে তাদের পয়েন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং এখন এক। তাদের কমন এনিমি এক, কমন গোলস আছে। এই জায়গায় তেমন কোনো ইখতিলাফ নেই। ফর্মাল ডিক্লারেশনের বাকি আছে। দর্শক, জামাত ইসলামীর পলিটিক্যাল নেতা, পলিটিক্যাল উইং যিনি বেসিক্যালি দেখেন, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির, তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে জামাত। তাহলে কি মনে করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঠিক আছে, এটা জামাতেই প্রথম বলেছিল, কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, সেই ষড়যন্ত্রে নির্বাচনে জামাত যাবে? যাবে না। মানে এই কথাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হলো যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না, এটা সরাসরি বলা যায়। আক্তাররা ওটা ওরকম অনেকটা সরাসরি বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নাহিদ ইসলাম বলেছে সংস্কার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, সোজা কথা। তো জামাত চরমোনাই সরাসরি বলে না, তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, কিন্তু ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছে। এর মানে ষড়যন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ আমরা করব না। কি ষড়যন্ত্র? জামাত চরমোনাই কি ষড়যন্ত্র দেখছে? ইসলামপন্থীরা কি ষড়যন্ত্র দেখছে? ষড়যন্ত্র দেখছে লেভেল প্লেইং ফিল্ড নাই, ষড়যন্ত্র দেখছে কারচুপির নির্বাচন, যে ভাগ বাটোয়ারা করে বিএনপিকে ক্ষমতা এনে দেবে, ইসলামপন্থীদের কিছু কলা ধরিয়ে দিবে, এই ষড়যন্ত্র দেখছে। জনগণ ভোট দিতে পারবে না, ভোট চুরি করে নিয়ে যাওয়া হবে, ভয় ভীতি দেখানো হবে, কেন্দ্র দখল করা হবে। কারণ বিএনপির মাস্তান আছে, পাশি শক্তি আছে। তারেক রহমান চান্দাবাজের বৈধতা দিয়ে, লাইসেন্স দিয়ে গ্রামে গ্রামে মাস্তান তৈরি করেছেন। তার একটা চাকরি দিয়েছেন, চাকরি হচ্ছে তুমি চান্দা তোলো এবং খাও, ধনী হও, তার বিনিময়ে বিএনপি করো। এবং দিন শেষে কি, যখন ভোট আসবে তখন ভোট চুরি করবা, আমাকে ভোট টাকিয়ে জিতিয়ে দেবা। এই হচ্ছে তারেক রহমানের বন্দোবস্ত। তো এই জায়গাটায় জামাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। ষড়যন্ত্রের নির্বাচনে জামাত যাবে না, এটা সময়ের সেরা সিদ্ধান্ত। এনসিপি চরমোনাই জামাতের সিদ্ধান্ত ফান্ডামেন্টাল এক, এবং আমরা এই সিদ্ধান্তের উপর তাদের ইস্তেকামাত দেখতে চাই। জুলাই সনদের নামের যে প্রতারণা, এই প্রতারণা থেকেও জাতিকে রক্ষা করতে হবে জামাত চরমোনাই এনসিপিকে। এই জুলাই সনদ মানা যাবে না। কিসের নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে সংস্কার হবে? সংস্কার আগে করতে হবে, তারপরে নির্বাচন। তারা এখন নির্বাচনই নেই, নির্বাচিত সরকার কি করবে? এই বিষয়ে স্ট্রিক্ট হতে হবে সবাইকে। আমার মনে হয় জুলাই সনদের উপর সর্বপ্রথম ক্রিটিক দিয়েছি আমি, সর্বপ্রথম। জুলাই সনদ ফাইনালাইজ না, খসড়া, বাট এই খসড়ায় যে আপত্তিগুলো করতে হবে ফর্মালি তুলে ধরেছি। আপনারা ভয়েস রেজ করুন, মন্তব্য করবেন যে এই 2 নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে, এগুলো কোনো কথা না। আর অনেক অ্যানোমালিজ আছে, উইকনেস আছে, লিমিটেশনস আছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে জামাতের কোনো আপত্তি নেই। আসলে নির্বাচন চায় না ফেব্রুয়ারি মাসে, এটাই হচ্ছে সত্য। ঘুরিয়ে বললো এটা ক্লারিফিকেশন, সিম্পলিফিকেশন, এটা আমাদের কাজ, বিশ্লেষকদের কাজ। একটা কমপ্লেক্স বিষয়কে সিম্পলিফাই করা, ইন্টেলিজিবল করা, বোধগম্য করা টু দি ম্যাস পিপল। আর আমাদের টার্গেট অডিয়েন্স সাধারণ মানুষ, ইন্টেলেকচুয়াল। আমাদের আলোচনা অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শুনেন, ভাইস চ্যান্সেলর শুনেন, আমাদেরকে বলেন না ভাই আমাদের আলোচনা আপনাদের জন্য নয়। আমি আলোচনা করি
আমার সাধারণ ভাই বোনদের জন্য, যারা কঠিন বিষয় সহজে বুঝতে চান, আর যারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সিনিয়র সাংবাদিক, তারা আপনারা নিজেরাই আমাদের চাইতে ভালো বোঝেন। তবে নির্বাচনে নানা ষড়যন্ত্র দেখছে বলে মনে করেছে দলটি নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আমাদের আছে, কিন্তু নানা ষড়যন্ত্র দেখছি, কারণ এখনো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে সরকার তেমন কোনো স্টেপ নেয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকান, এই পরিস্থিতিতে এই পুলিশ কি করবে? পুলিশের এখন মতো মেরুদণ্ড সোজা হয়েছে? পুলিশ ছাড়া কোনো নির্বাচন কল্পনা করা যায়? বিএনপির কথায় পুলিশ কান ধরে উঠে আর বসে, চান্দার ভাগ নেয়, আর এই পুলিশ দিয়ে আপনি নির্বাচন করবেন? কিসের লেভেল প্লেইং ফিল্ড? বিএনপির লোকজন ঘোষণা দেয় তাদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে ফেসবুকে কেউ পোস্ট দিলেও তারা বাসায় যে পিটাবে, ঘোষণা দেয় ওপেন। তো এদের আপনি কি নির্বাচন করবেন? বিএনপির একটা ছোট কাউন্সিল হয় যেখানে 38 জন ভোটার, সেখানে ভোট পড়ে 45টা। জাল ভোটের দাবিতে হরতাল দেয় তারা, মির্জা ফখরুলের দাবিতে, অনুরোধে তারপরে হরতাল স্থগিত করে। আপনি এই দলকে নিয়ে কি নির্বাচন করবেন? এই জন্য মেসিভ সংস্কার আগে। নির্বাচন আদৌ জামাত চায় না, ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না, এনসিপিও চায় না। তাহের বলেন, নির্বাচন কমিশন অনেকগুলো কাজ, যেমন প্রবাসীদের ভোটার করা, এগুলোর কোনো উদ্যোগ নেই, আসছে নির্বাচনের তারিখ ঘোষণা করতে। তারপরে বিভিন্ন আইন তৈরি করা, ভোটার লিস্টকে আপডেট করা, বিদেশের ভোটারগুলোকে নথিভুক্ত করা, তাদের কমিটমেন্ট আছে প্রবাসী ভোটের ব্যাপারে, সেটা এখন করে নাই, অলরেডি 6 মাস অনেক পরিবর্তন করতে হবে, আইনের পরিবর্তন দরকার। সে সরকার যাবে, কে বিরোধী দল হবে, এটা ডিসাইড করবে জনগণ। তবে তার পূর্বশর্ত একটি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমরা সেজন্যই মানুষ যে রায় দেবে সেই রায়কে আমরা মাথা পেতে নেব। আমি মনে করি নির্বাচনে জনগণ জেতা উচিত। পিআর সিস্টেমের বিষয়ে তো কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, আজকের ওই সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগগুলো নিয়ে নানান আলোচনা, জটিলতা, বিতর্ক চলছে, সমাধান হচ্ছে না। বিএনপি চাচ্ছে যে সবগুলো নিজেদের মতো দলীয়করণ করে নিয়োগ করা, ভিন্ন মতের কাউকে নিয়োগ দেওয়া যাবে না। বিএনপি যাকে চাইবে তাদেরকে নিয়োগ হবে। তারেক রহমান যে তালিকা পাঠাবে হাওয়া ভবন থেকে, তাদেরকে বিসিএস নিয়োগ দিতে হবে, এরকম পিএসসি চেয়ারম্যান চায়। অসংখ্য কোটি টাকা পাচার করবে, দুর্নীতি করবে, মহাহিসাব নিরীক্ষক বলবে যে ঠিক আছে, সব মন্ত্রণালয়ের টাকা পয়সা ঠিক, কোনো সমস্যা নেই। এই সব বিষয়ের বিরুদ্ধে জামাত ইসলামী সহ অন্যান্য সব দল সোচ্চার যে না, এবার একটা সুন্দর ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ আর দেয়া যাবে না, থাকবে না।